হর হর মহাদেব। তো কাওয়াড় যাত্রা চলছে, কিন্তু আজকে সারাদিন দেখলাম, কাল রাত্রেও ভিডিও দেখেছি, পাওয়ার বিশাল রোড শো করেছে। তবে ক্রাউড কিন্তু, যে বেশি ক্রাউডের ভিডিও কিন্তু এসেছে সার্জেনের, ডিজে সার্জেনের যে রোড শোটা হচ্ছিল সেখানে ক্রাউডের ভিডিও, বেশি ক্রাউডের ভিডিও কিন্তু আমি ডিজে সার্জেনের সামনেই দেখতে পেয়েছি। তো পাওয়ার যে ভিডিওগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু বেশি ক্রাউড দেখতে পাইনি। অ্যাকচুয়ালি দেখুন, ইউটিউবার ভাইয়েরা, যারা আমাদের বাংলার ইউটিউবার ভাইয়েরা গেছেন, তারা যতগুলো ভিডিও করেছে বেশিরভাগটাই দেখলাম যে ফাঁকা জায়গায়, যখন পাওয়ার মাঠ দিয়ে যাচ্ছিল সেসব জায়গায় বেশি ভিডিও শ্যুট হয়েছে। কিন্তু পাওয়ার কাজকে দেখলাম ভাইব্রেশন বাজাতে, হামিং বাজাতে, অসাধারণ লেভেলে। এই প্লাস মডেলেও যে এত ভালো হামিং বাজে আজকে দেখলাম ভাই, বেস্ট কোয়ালিটিতে বাজছিল। এমনিতে তো ইডিএমে কোয়ালিটি আছেই, তার সাথে এই প্লাস মডেলে হামিংটা, এটা একটা দেখার ইন্টারেস্ট ছিল, কিন্তু ভালো বেজেছে। কিন্তু দুঃখ লাগলো এই রাত্রিবেলায়, যখন আমি সন্ধেবেলা ভিডিওগুলো দেখছিলাম, দেখি ডিজে সার্জেন সার্চ করলাম, দেখি সার্জেন খুলে দিচ্ছে 20টা বক্স খোলা হয়ে গেল আজকে। দেখুন ওইখানে অ্যাকচুয়ালি রোডটা যে যাচ্ছে না, কাওয়াড় যাত্রার যে রোডটা, সেই রোডটায় যাচ্ছে এক একটা থানা, এক একটা এরিয়া বেসিসে। ঠিক আছে, একটা এরিয়াতে আজকে চললো বা বাজলো, কমপ্লিট হওয়ার পর আবার নেক্সট থানার এরিয়াতে যাচ্ছে। সেই জন্য সেখানে কি হচ্ছে, এই থানা যেভাবে বাজাতে দিচ্ছে সেটা পরবর্তী থানা নাও দিতে পারে। আবার এই থানা যেখানে বলছে যে একদম বাজানোই যাবে না, পুরো চলে যাও, কোনো থানা পুরোটা পাস করে দিচ্ছে, পরবর্তী থানা সে বলছে যে বাজুক। ঠিক আছে, হয়তো বাজার পারমিশন দিচ্ছে যে একটু অল্প করে ছোটো করে বাজাও, বাজিয়ে তুমি রানিং করতে করতে বেরিয়ে যাও। তো বিভিন্ন এরিয়া বেসিসে কিন্তু বিভিন্ন রকম সিদ্ধান্ত আসছে, এবং সেই অনুযায়ী কিন্তু রোড শো চলছে। পাওয়ারকে দেখলাম ভাইব্রেশন। আচ্ছা, পাওয়ারের সামনে কিন্তু এইবারে দেখলাম ওই ছোটো সেটআপে অনেকগুলো, নামগুলো আমার ঠিক মনে নেই, বাইরের সেটআপের অনেক কম্পিটিশন হয়েছে, কিন্তু পাওয়ার সার্জেন হয়নি। কালকে ওই একবার পাশাপাশি হয়েছিল, আজকে কিন্তু আর সেই সৌভাগ্য হলো না, কারণ সার্জেন এগিয়ে যাচ্ছে, তার ঠিক 4-5 কিলোমিটার দূরে কিন্তু পাওয়ার যাচ্ছে। তো একই রাস্তায় একই দিকে প্রত্যেকে যাচ্ছে। তো পুলিশ অনেকটাই সহযোগিতা করেছে এর আগের থানায়, সেটা সার্জেন তার নিজে তার ব্লগ ভিডিওর মাধ্যমে ইন্টারভিউতে বলেছেন যে প্রশাসন অনেকটা হেল্প করছেন, সহযোগিতা করছেন। আমি কালকে ভালো ভিডিও দিচ্ছি, কিন্তু আজ ভালো তো কাল খারাপ, এই এক ঝামেলা চলছে। ক্রাউডের ব্যাপারটা বলি, পাওয়ার মিউজিকের সামনে যখন ক্রাউড হয়েছিল, সেটা রাত্রিবেলায় যখন এলাকায় ঢুকে পড়েছে, টাউন এলাকায় প্রচণ্ড ক্রাউড হয়েছিল, কিন্তু সেই ভিডিওগুলো খুব একটা বেশি আসেনি, 2-একটা ভিডিও এসেছে। আর ডিজে সার্জেনের ভিডিও কিন্তু অনেক বেশি আসছে, যার জন্য আমরা কিন্তু বেশি ক্রাউডটা সার্জেনের কাছেই দেখছি, মানে বেশি ভিডিও দেখছি। তো যাই হোক, পাওয়ার মিউজিক কিন্তু গেছে, যথেষ্ট ভালো রেজাল্ট। আর দুঃখ, কালকে যতটা আনন্দ হলো যে সেটআপগুলো বাজবে, আজকে ঠিক তার উল্টো হয়ে গেল, ততটাই দুঃখ হলো। কি দুঃখ? সেটআপটা খুলে দিয়েছে। সার্জেনকে দেখলাম, ডিজে সার্জেন সব খুলে দিয়েছে, মেশিনপত্রও খুলে দিয়েছে, আর বক্সগুলো একে একে কিন্তু খোলা হয়েছে। অপরদিকে পাওয়ার মিউজিকেরও যেটা আপডেট শুনলাম, সন্ধ্যের পর নাকি পাওয়ার মিউজিকেরও বক্স খোলা হয়েছে, অর্থাৎ রোড শো সেরে সাইড করে দেওয়া হয়েছে কোনো একটা সাইডের গলিতে, ফাঁকা জায়গায়, সেখানে নিয়ে গিয়ে প্রত্যেকটা সেটআপকে খুলে দেওয়া হচ্ছে। তো তাহলে বন্ধুরা, কি হবে এবারে? কালকে কি পাওয়ার বাজবে? কালকে কি সার্জেন আর বাজবে? নাকি অনেকে দেখলাম কমেন্ট করছে বা অনেকে ভিডিও বানাচ্ছে যে কাল সার্জেন চলে যাবে। আমি জানি না, কারণ কীরকম কন্ট্রাক্ট হয়েছে, কতদিন বাজবে সেটা জানি না, কিন্তু খুলে দেবার সঠিক কারণটাও জানি না। জাস্ট ভিডিওগুলো দেখলাম, কেউ বলছে পুলিশ প্রেশার দিয়েছে, পুলিশ খুলে দিতে বলেছে, এই সমস্ত সেটা খুলে ফেলো। আচ্ছা, পুলিশ যদি খুলে ফেলতেই বলে, তাহলে এটা আপনারা ভাবুন তো, আদার সেটআপগুলো খুলছে না তো। পুলিশ যদি খুলতে বলে সেটআপকে, তাহলে তো সব সেটআপগুলোকেই খুলতে বলবে, কিন্তু আদার সেটআপগুলোকেই খুলছে না। অনলি সার্জেন খোলা হচ্ছে, এটা দেখলাম, পাওয়ারও খোলা হচ্ছে, এটাই দেখলাম। নাকি আমাদের ইউটিউবার ভাইয়েরা শুধু পাওয়ার আর সার্জেনকে দেখাচ্ছে, বাকিদেরকে দেখাচ্ছে না? এটা নিয়ে কিন্তু একটা ডাউট আছে। যাক, আমি তো স্পটে যাইনি। আর আপনারা যারা কমেন্ট করছেন যে দাদা তুমি ঘরে বসে বসে ভিডিও দিচ্ছ, দেখুন, ঘরে বসে বসে ভিডিও করলে কোনো অসুবিধা নেই, আমি তো রিভিউ দিচ্ছি, আমিও ভিডিও দেখছি, সেইগুলোই আপনাদেরকে বলছি।
আপনারা যদি ভিডিও দেখতে টাইম না পান, আমার ভিডিওগুলো দেখলে কি হয়, আপনারা বুঝতে পারেন সহজে জিনিসটা। কারণ ওখানকার যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা ভিডিও বানাচ্ছে, তারা অত্যধিক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তারা ভিডিওগুলো বানাচ্ছে। আমি সারাদিন তাদের ভিডিওগুলো নিজে দেখছি, তাহলে আমি তো একজন ভিউয়ার্স, পাশাপাশি আমি একজন ইউটিউবার্স। তাহলে আমি পাওয়ার সার্জেনের ভিডিও কেন বানাচ্ছি? কারণ আমি আপডেট থাকছি নিজেকে, আমি জিনিসগুলো দেখছি, জানছি, যা উপলব্ধি করছি, যা ফিলিংস হচ্ছে, সেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। কারণ দেখুন, এখন কন্টেন্ট নেই। আমি যদি কিছু আপডেট ভিডিও বা পাওয়ার সার্জেনের কিছু ব্লগিং ভিডিওই বলুন, নর্মাল ভিডিও করছি আমি, কিন্তু ভিডিও যদি না দিই, তাহলে এই চ্যানেলগুলো না রিচ ডাউন হয়ে যাবে, চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে, ইউটিউব বন্ধ করে দেবে। সেই জন্য নিজেকে আপডেট রাখার জন্য, নিজের চ্যানেলকে আপডেট রাখার জন্য এই ভিডিওগুলো দিচ্ছি। আর অনেকে যারা বলছেন, দাদা তুমি তোমার ব্যবসায় মন দাও, এইসব ছেড়ে ব্যবসায় মন দাও। আরে ব্যবসা তো সারা জীবন করছি, কিন্তু আপনারা এটা মানে ভুলে যাবেন না, আমি কিন্তু প্রথমে একজন ইউটিউবার, ঠিক আছে? আমার নিউজ চ্যানেল আছে একটা বড়, আমি সেখানে বেশি কাজ করি, ঠিক আছে? আমি একজন ইউটিউবার হয়েছিলাম আগে, তারপরেই কিন্তু এই ব্যবসায় নেমেছি। আচ্ছা, ইউটিউবারের আগে কিন্তু আমি ছিলাম মাইকওয়ালা, ঠিক আছে? নিজের মাইক সেট আপ ছিল, ছোটো সেট আপ ছিল আমার। তো সবই করছি। ইউটিউবটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হয়। ব্যবসার প্রচুর চাপ, রাত্রি 2টা বেজে যাচ্ছে আমার দোকানে কাজ সারা হতে, আর দেখেছেন ভিডিও আসছে না, মানে কি আমি প্রচুর চাপে থাকে সারাদিন। কাস্টমাররা আসে, বক্স রেডি করতে অর্ডার থাকে, টাইমে দিতে পারি না লোককে মাল, সেই জন্য চাপে থাকি। আপনারা ভাববেন না যে আমার ব্যবসা ছেড়ে আমি ইউটিউব করছি। ইউটিউবটা আমার প্যাশন, এটা আমার নেশা। আমি প্রতিদিন ইউটিউব ভিডিও না করলে ঘুমোতে পারি না, রাত 2টোর সময় ভিডিও ছাড়ি, ঘুমোতে পারি না, এটা আমার প্যাশন। তো যাই হোক, ভালোবাসি, আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে উঠেছে, কত মানুষের সাথে পরিচয় হয়েছে এই ইউটিউবের দৌলতে, সেই জন্য ইউটিউবটাকে কি ছাড়া যায়? তো যাই হোক, পাওয়ার সার্জেন আগামী দিনে, অর্থাৎ আগামীকাল বাজবে কি না আপনারা চোখ রাখুন, আমিও চোখ রাখছি। যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আচ্ছা, তার পাশাপাশি বলি, অনেকে বলছিলেন দাদা এবারে কই স্পিকার গুনছো না তো, স্পিকার নিয়ে ঝামেলা। দেখুন, এর আগে অনেক ঝামেলা হয়েছে, এখন আর এইসব ঝামেলা করার দরকার নেই। কারণ এখন ঝামেলা চলছে পুলিশের সাথে, ঠিক আছে? পাওয়ার সার্জেনের ঝামেলা নেই, এখন ঝামেলা হচ্ছে পুলিশের সাথে, প্রশাসনের সাথে। আমাদের বাংলার পুলিশ বলুন, সেখানে পুলিশ বলুন, যোগীজি এক বলছেন, পুলিশ দেখছি অন্য করছে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু এক বলছেন, পুলিশ দেখছি অন্য করছে। তো যাই হোক, পুলিশের সাথে এখন ঝামেলা, তাই স্পিকার গোনার এখন দরকার নেই। তবে সার্জেন, আমি একটা ভুল বলেছিলাম, নিজের সার্জেন যে সেট আপ ছিল 20টা বক্স, সেটা আমি 2 স্পিকার যুক্ত বলেছিলাম। তো অনেকে কমেন্ট করেছেন যে ওটা 1 স্পিকারের বক্স, ঠিক আছে, মিটে গেল। তো ছোটো সেট আপে স্পিকার গোনার দরকার নেই, যেখানে ফুড মাপ নির্দিষ্ট করে দিয়েছে প্রশাসন, সেখানে আর স্পিকার গোনার দরকার নেই। কিন্তু সর্বোপরি সার্জেন দুর্দান্ত রেজাল্ট, ছোটো সেট আপেও মানুষের মন জয় করেছে, পাওয়ারের জায়গায় মন জয় করেছে। বাংলার কিং পাওয়ার মিউজিক, ঝাড়খণ্ড কিং সার্জেন। আমি ইন্ডিয়া কিং বলে মানে কাউকে ছোট করবো না, ঠিক আছে? একজনকে যদি ইন্ডিয়া কিং বলি, আরেকজন তাহলে কি? দুজনকে সমান ভালোবাসি। বেস্ট অফ লাক, গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন। দেখুন কালকে কি আপডেট আছে, আবার হয়তো নতুন কোনো এরিয়ায় গিয়ে খুলে নিয়ে চলে গেল, সেখানে আবার কিন্তু লোডিং করে বেঁধে নিয়ে হয়তো আবার বাজতে পারে, বাজলে আপনাদেরকে আবার ভিডিও দেবো।